বৃহস্পতিবার ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টেস্টের জন্য বিসিসিআই ভারতীয় দল ঘোষণা করেছে, যেখানে জসপ্রীত বুমরা দলে ফিরে এসেছেন। কাঁধের চাপ কমানোর জন্য রাঁচিতে চতুর্থ টেস্ট থেকে বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, রাঁচিতে চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ধর্মশালায় পঞ্চম টেস্টের জন্য স্কোয়াডে যোগ দেবেন তিনি। রাহুল, যার চূড়ান্ত টেস্টে অংশগ্রহণ ফিটনেস সাপেক্ষ ছিল, ধর্মশালায় পঞ্চম ও শেষ টেস্ট থেকে বাদ পড়েছেন। বিসিসিআই মেডিকেল টিম তাকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে রেখেছেন এবং লন্ডন বিশেষজ্ঞের সাথেও যোগাযোগ রেখেছেন। রাহুলের অনুপস্থিতিতে রজত পতিদার শেষ তিনটি টেস্টে 4 নম্বরে ব্যাট করেছিলেন, কিন্তু মধ্যপ্রদেশের ডানহাতি এই ব্যাটারের 6 ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ছিল 32 এবং সঙ্গে 2 শূন্যও ছিল। সম্ভবত দেবদূত পাডিক্কালের জন্য দরজা খুলতে পারে। ওয়াশিংটন সুন্দরকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি তামিলনাড়ু দলে যোগ দেবেন মুম্বাইয়ের বিরুদ্ধে তাদের রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচটি খেলার জন্য। প্রয়োজনে পঞ্চম টেস্টের ঘরোয়া ম্যাচের সমাপ্তির পরে তিনি ভারতীয় দলে যোগ দেবেন, এমনই বিসিসিআই সূত্রে বলা হয়েছে। পঞ্চম টেস্টের জন্য ভারতের আপডেটেড স্কোয়াড: রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পাতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল, KS ভারত, দেবদূত পাডিক্কাল, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশদীপ। মোহাম্মদ শামির ডান পায়ের গোড়ালির সমস্যায় 26শে ফেব্রুয়ারি সফলভাবে অস্ত্রোপচার করা হয়। তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং শীঘ্রই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে NCAতে যোগ দেবেন।